নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে পমফ্রেট মাছের সর্ষে ঝাল। যে কোনো নদী কিংবা পুকুরের মাছের ঝাল তো আমরা সবাই খেয়ে থাকি। এই ধরনের সামুদ্রিক মাছের সর্ষে ঝাল আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। রান্না শুরু করার আগে একটা মশলা তৈরি করব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন হলুদ সর্ষে আর 1 টিস্পুন কালো সর্ষে। এবারে এগুলোর একটা ড্রাই পাউডার করে নেব। সর্ষে গুঁড়োর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, খুব সামান্য 3 কোয়া দিচ্ছি রসুন আর হাফ টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ দিচ্ছি চিনি, সামান্য জল দিয়ে এবার এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। আমি সমস্ত মশলা একবারেই সর্ষের সাথে বেটে নিয়েছি, তবে তোমরা চাইলে এগুলো পরেও কিন্তু গ্রেভিতে অ্যাড করতে পারো। মশলা বাটা হয়ে গেছে, এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি মোটামুটি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হলে এবারে এর মধ্যে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা পমফ্রেট মাছ দিয়ে দেব। যে কোনো মাছ ভাজার আগে অবশ্যই করে কিন্তু কড়াই এবং সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে। এতে করে দেখবে মাছগুলো ভাজার সময় আর ভেঙে যাবে না, আর উল্টাতেও সুবিধে হবে। খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলোকে ভাজবো না, হালকা লালচে করে জাস্ট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সামুদ্রিক মাছ যেহেতু এই পমফ্রেট মাছ, তাই এর মধ্যে একটা গন্ধ থাকে, সেই জন্যই কিন্তু এই রান্নাতে আমি কয়েক কোয়া রসুন ব্যবহার করেছি। মাছের দু সাইডই লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে নেব। সব কটা মাছ ভাজা হয়ে গেছে, দেখো প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটাই রয়েছে। মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ তেল। ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজ কুচানোগুলোকে লালচে করে ভেজে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভাজার পরে যখন দেখবে পেঁয়াজ থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন কিন্তু এর মধ্যে বাটা মশলাটা দিতে হবে। পেঁয়াজ আর রসুন ব্যবহার করার জন্য পমফ্রেট মাছের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু আর থাকবে না, পেঁয়াজের ভীষণ সুন্দর একটা ফ্লেভার গ্রেভিতে চলে আসবে। এবারে এর মধ্যে বাটা মশলাটা দিচ্ছি। ওই মিক্সিং জারের বাটিটা ধুয়ে জল আনতে আনতে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে এই মশলাটাকে কষিয়ে নেব। এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। মিক্সিং জারটা ধুয়ে মোটামুটি 1 কাপের মতো জল দিচ্ছি। ঝোলের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এরই মধ্যেই দেখো গ্রেভি কিন্তু ফুটে উঠেছে। 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দিচ্ছি। পমফ্রেট মাছ এমনিতেই ভীষণ নরম, তাই হালকা হাতেই কিন্তু নাড়াচাড়ার কাজটা করবে। মাছ ভেঙে গেলে কিন্তু আবার দেখতে ভালো লাগবে না। সবার লাস্ট উপর থেকে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচটা লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এরই মধ্যে কিন্তু মাছের মধ্যে সমস্ত মশলার ফ্লেভার খুব সুন্দর করে ঢুকে গেছে। খুব আলতো হাতে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। গ্রেভির ঘনত্বটা এরকম থাকা অবস্থাতে গ্যাসের আঁচটা অফ করে দেব।
এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা পমফ্রেট মাছের ঝালের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর এইভাবে একবার ঝাল তৈরি করে দেখতে পারো, আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।